नमस्कार बंधुरा आबार चले एसेছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা খুশি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ তোমরা অ্যাকচুয়ালি আমার অনেক সাবস্ক্রাইবার তারা আমাকে বারবার কমেন্ট করেছে যে দাদা একটা কল ম্যানিফেস্টের ওপরে ভিডিও বানান, নতুন ভিডিও। অ্যাকচুয়ালি দেখো আমি প্রচুর কল ম্যানিফেস্টেশনের ওপরে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আগে প্রচুর দিয়েছি, তারপরেও আমি আজকে আরও একটা নতুন নিয়ে এসেছি অ্যাকচুয়ালি তোমাদের রিকোয়েস্টে। তো দেখো একটা কথা বলে নিই, যে কোনো তুমি এই যে টেকনিকগুলো করো তোমরা, এগুলো সবকটাই কাজ করে যখন তুমি ফুল পজিটিভভাবে করো। দেখো কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। ল অফ অ্যাট্রাকশনের যে কোনো স্পেল ওয়ার্ক বলো, যে কোনো টেকনিক বলো, অ্যাকচুয়ালি আমরা যদি ঠিকঠাক সেটাকে মেনটেন করে যদি আমরা এই টেকনিকগুলো করতে পারি, তাহলে এমন কোনো টেকনিক নেই যেগুলো কাজ করে না। তো তার জন্য পজিটিভনেস দরকার। তোমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো তোমার মধ্যে কষ্ট দুঃখ থাকে যে না সে ফোন করছে না, এই যে একটা নেগেটিভিটি যে সে ফোন করছে না, আমি টেকনিক করছি তার জন্য, এই ব্যাপারটাকে তোমাকে পুরো রিমুভ করে দিতে হবে। তুমি মনে করে নেবে যে তোমাকে ফোন করেছে, তোমার সাথে সম্পর্ক ভালো, সেইভাবে করে তোমাকে পজিটিভ হয়ে তারপরে গিয়ে তোমাকে এই টেকনিকগুলো করতে হবে বন্ধু, তবেই কিন্তু কাজ হবে। তো যাই হোক, আজকে যে টেকনিকটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি দারুণভাবে মারাত্মক ট্রেনিং এই টেকনিক এটা, এবং সবথেকে বড় কথা এটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমার প্রিয় মানুষ তোমাকে কল করবে। তো চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা আমাকে এত মোটিভেট করেছো, আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থেকো, এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর যারা আমার চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো বন্ধু চলো কি করতে হবে, এই আজকে যে টেকনিকটা তোমাদের বলবো তাতে কি লাগবে। তাতে লাগবে হচ্ছে একটা বোতল লাগবে, ঠিক আছে, কাচের বোতল হলে ভালো হয়। একটা ছোট সাদা কাগজ লাগবে এবং একটা পেন লাগবে ব্লু কালারের, এবং কিছু জল লাগবে, পরিষ্কার জল যেটা তুমি খেতে পারো। তো কি করবে, প্রথমে তুমি যে সাদা কাগজটা নেবে, সেই সাদা কাগজের মধ্যে তুমি তোমার যে উইশ, তুমি যেটা চাইছো, তোমার প্রিয় মানুষ তোমাকে কল করুক কিংবা তোমাকে মেসেজ করুক, তুমি যেটা চাও সেই উইশটা তোমাকে ওই কাগজে 3 বার লিখতে হবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে তুমি লিখবে। ধরো তুমি কোনো মানুষের কাছ থেকে কল চাইছো, ধরো আমি একটা কথা বলছি যে প্রিয়ার কাছ থেকে আমি কল চাই, তাহলে আমি কি লিখবো, থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা থ্যাংক ইউ ডিভাইন, প্রিয়া আমাকে কল করেছে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে লিখবে। যদি মেসেজ চাও তাহলে সেম তুমি লিখবে যে থ্যাংক ইউ ইউনিভার্স কি থ্যাংক ইউ ডিভাইন, প্রিয়া আমাকে মেসেজ করেছে, থ্যাংক ইউ। এটা শর্টে এইটুকুনি ছোটই লিখবে, খুব বেশি বড় লিখতে যাবে না। এটা তোমাকে ওই সাদা কাগজে 3 বার লিখতে হবে। দেখো একটা কথা বন্ধু মনে করো, যে কথাটা তোমাদের আমি বারবার বলি, যে কোনো টেকনিক যে কোনো কিছু করার আগে তোমার যে ইন্টেনশন সেটা কিন্তু তোমাকে অবশ্যই পজিটিভ রাখতে হবে, এবং তোমাকে ফিল করতে হবে যে তুমি যে উইশটা লিখছো সেটা অলরেডি ডান, সেটা হয়ে গেছে। সেই বিশ্বাস এবং সেই ইমোশনটা যেন তোমার মধ্যে কাজ করে। দেখো ইমোশন হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের একটা মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি তুমি নিজে না আনতে পারো তাহলে কিন্তু তোমার টেকনিক হওয়াটা সময়ের ব্যাপার হয়ে যাবে। তুমি যদি ফুল 100% ইমোশন দিয়ে এবং 100% পজিটিভ থেকে তুমি যদি টেকনিক করো, তোমার কাছে খুব তাড়াতাড়ি তোমার প্রিয় মানুষ তোমার কাছে কল করবে, এটুকুন 100% গ্যারান্টি আমি বলছি বন্ধুরা। তাহলে ওই যে সাদা কাগজ
ওই সাদা কাগজে তুমি 3 বার এই অ্যাফার্মেশনটা মানে তোমার যে ডিজায়ার তুমি লিখতে পারো। একটা কথা বলে নি, এই যে টেকনিকটা আমি বলছি তোমাদের, এটা কিন্তু যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য তুমি কাজে লাগাতে পারো, শুধু কল মেসেজ ম্যানিফেস্টের জন্য না। তোমার যে কোনো ডিজায়ার, তুমি যদি যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছো, তাহলে আমি যে আজকে প্রসেসটা বলবো, এই প্রসেস তুমি যে কোনো ইচ্ছেতে যে কোনো ম্যানিফেস্টেশনে তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে বন্ধু? তো দেখো, তুমি লিখলে 3 বার লেখা হয়ে গেল ওই কাগজটায় তোমার যে উইশ, তুমি যেটা চাইছো। এবার কি করবে, বোতল নেবে, বোতলটা নেবে, বোতল নিয়ে বোতলটা খেয়াল রাখবে, যদি কাচের বোতল হয় সব থেকে বেটার, কাচের বোতলই নেওয়ার চেষ্টা করবে। এবার যদি কাচের বোতল না থাকে তাহলে আর কি করবে, অন্য কোনো বোতল নিতে পারো, বাট কাচের বোতলটা হলে খুব ভালো হয়। তো তারপরের কাজ হচ্ছে তোমার ওই বোতলের মধ্যে তোমার জল দেওয়া। জল দিয়ে দিলে, মানে বোতল পুরো জল দিতে পারো কিংবা হাফ জলও দিতে পারো, যেটা তোমার খুশি, যেইভাবে তুমি মানে কমফোর্টেবল মনে করো। জল দেওয়ার পরে ওই যে কাগজটা তুমি লিখেছো, ওই কাগজটা ওই বোতলের মধ্যে দিয়ে দিলে, জলের মধ্যে ডুবিয়ে দিলে। দেওয়ার পরে বোতলের মুখটা বন্ধ করে দিলে, বন্ধ হয়ে গেল। এবার তোমার ওই বোতলটাকে তুমি বুকের কাছে ধরবে, বুকের কাছে ধরে 2 হাত দিয়ে ধরে রাব করবে, রাব। ওকে, রাব মানে কি করবে, রাব যে তুমি করছো, তোমার যে এনার্জি, তুমি ওই জলটাকে এনার্জেটিক করছো। এবার দেখো, এখানে একটা মারাত্মক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ভুলে যাবে না, এই জায়গাটা, এটা কিন্তু করতে হবে তোমাকে। কি করবে, যখন ওই বোতলটা নিয়ে তুমি রাব করবে, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, তোমাকে ভাবতে হবে যে তোমার প্রিয় মানুষ তোমাকে ফোন করছে কিংবা মেসেজ করছে, তুমি খুব খুশি, মানে তুমি খুব এক্সাইটেড ফিল করছো। এই যে ভিজুয়ালাইজ, পজিটিভ চিন্তাভাবনাগুলো তোমাকে সেই মুহূর্তে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করার সময় তুমি ওই 2 হাত দিয়ে রাব করবে বোতলটাকে। তা এটার মানেটা কি তোমাদের বুঝিয়ে দিই। এই যে তুমি ভাবছো, এই যে তুমি ভিজুয়ালাইজ করছো, এই যে তুমি এনার্জি ক্রিয়েট করছো, এই এনার্জিটা তোমার হ্যান্ডের মাধ্যমে, মানে এই যে রাব করছো, ওই রাবের মাধ্যমে তোমার যে বোতলের যে জল আছে, সেই জলটা এনার্জেটিক হচ্ছে। ঠিক আছে, সেই জলটা অ্যাক্টিভেট হচ্ছে। তোমার এনার্জি, তুমি যে এনার্জিটা ওর মধ্যে ডালছো। এবার দেখো, তুমি যদি সেই সময় নেগেটিভ এনার্জি ডালো, তাহলে কিন্তু উল্টো কাজ হবে, মানে জলটার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি ভরে যাবে। মানে সবসময় এটা খেয়াল রাখবে বন্ধু, তুমি যখন ভিজুয়ালাইজ করছো, তুমি যখন ভাবছো যে তোমার কল করছে, তুমি খুব খুশি আছো, তুমি খুব আনন্দে আছো, তোমার প্রিয় মানুষের কল চলে এসছে, এই যে ভিজুয়ালাইজ, এটা কিন্তু পজিটিভলি করবে। এবং তুমি যে রাব করছো, বোতলটাকে রাব করার সাথে সাথে তোমার যে ভিজুয়ালাইজ, তোমার যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু গিয়ে ওই বোতলের জলের মধ্যে এনার্জি অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা তুমি মিনিট 5 মতো করবে, রাব করবে। ঠিক আছে, বোতলটা রাব করবে, করার পরে ওই জলটা তুমি খেয়ে নেবে। তোমার টেকনিক মোটামুটি শেষ। তুমি খেয়ে নিলে, খাওয়ার পরে আবার যখন তুমি নেক্সট টাইম করবে, ধরো এটা তুমি 2 বার করতে পারো দিনে, তুমি 3 বারও করতে পারো, তোমার যেভাবে তোমার প্রয়োজন তুমি সেভাবে করতে পারো। এবার এই যে বোতলটা থাকবে, এই বোতলের মধ্যে কাগজটা আছে, তুমি আবার বোতলের মধ্যে জল ফিল করে তুমি এই সেম প্রসেসটা তুমি করতে পারো। তার জন্য তোমাকে বারবার ওই অ্যাফার্মেশন লেখার দরকার নেই। বন্ধুরা, বিশ্বাস করো, মারাত্মক মারাত্মক টেকনিক এটা, এবং দারুণ দারুণভাবে কাজ হয়। শুধু কল ম্যানিফেস্টেশনের জন্য না, তুমি যে কোনো ডিজায়ার, তোমার জীবনে যা ইচ্ছা, যা চাহিদা, তুমি সব কিছু এই টেকনিকের মাধ্যমে তুমি ফুল করতে পারো, এবং মারাত্মকভাবে এটার কাজ হয়। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আমার। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কিংবা কোয়ারিজ থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে। আমি প্রতিটা কমেন্টের উত্তর দিই, তোমারও কমেন্টের আমি উত্তর দেব। তো বন্ধু, আজকের আর বেশি কথা বাড়াবো না, অনেকটা সময় তোমাদের নিয়ে নিলাম। আবার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে লাইভে, চেষ্টা করছি তোমাদের সাথে মানে সরাসরি তোমাদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে বলে যাই যে আমার ভিডিওটা যদি তোমার এতটুকু হেল্পফুল হয়, তাহলে কিন্তু লাইক বন্ধু চাই, একটা থামস আপ কিন্তু অবশ্যই অবশ্যই সবাই দেবে তোমরা।
এবং কমেন্ট তো করবেই, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধু চলো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।